বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি উইথ ট্রাভেল ক্রিয়েশনের তরফ থেকে সুরজিৎ ঘুরে দেখাবো এই কল্যাণী ঘোষপাড়া সতী মায়ের দোল মেলা। আর কিভাবে আসবে তোমরা এখানে, আর কবে থেকে শুরু হবে এই মেলা, কিভাবে এখানে পুজো দেবে, সমস্ত কিছু। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করি। এবার জানিয়ে রাখি, তোমরা এই কল্যাণী সতী মায়ের মেলা আসবে কি করে। আসতে হলে তোমাদের আসতে হবে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে। তো কল্যাণী ঘোষপাড়া স্টেশনে আসতে হলে তোমাদের শিয়ালদা থেকে কল্যাণী সীমান্ত আসার ট্রেন ধরতে হবে। তারপরই ওখান থেকে পৌঁছে যাবে হচ্ছে কল্যাণী ঘোষপাড়া স্টেশন। আর এই কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে মাত্র 4 থেকে 5 মিনিটের হাঁটা পথ। যেটা দূরে তোমরা দেখতে পাচ্ছ, ওই যে দূরে এই যে কল্যাণী ঘোষপাড়া স্টেশন, আর এই ডান দিকের যে রাস্তাটা আছে ওই রাস্তাটা ধরেই আমাদের পৌঁছাতে হবে হচ্ছে কল্যাণীর সতী মার মেলা। তো চলো। তো বেরিয়েই দেখতে পাচ্ছি, তোমরা অবশ্যই এই সাইডের রাস্তাটা ধরে যাবে, কিন্তু আমি সুবিধার্থে এই যে রেল লাইনটা ক্রস করেই যাচ্ছি। আর অবশ্যই ট্রেনের টাইম টেবিলটা যেটা আছে সেটা আমি এই অন স্ক্রিন এবং ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তো ওখান থেকে দেখে নিতে পারবে। আর এই যে এই ডান দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এদিক দিয়ে অটোগুলো আর এই টোটোগুলো আসছে, এই ডান দিকের রাস্তাটা ধরেই আমাদের পৌঁছাতে হবে হচ্ছে কল্যাণী সতী মায়ের মেলা। যদি খেয়াল করো, এই যে হচ্ছে ইউনিভার্সিটি অফ কল্যাণী যে গেটটা আছে, এই যে গেটটা ঠিক এই যে সোজা লেখাই আছে ঘোষপাড়া সতী মায়ের দোল মেলায় আগত সমস্ত যাত্রীদের হার্দিক শুভকামনা জানাচ্ছি। তো এই রাস্তাটা ধরেই আমি এগাচ্ছি। আজকে এসেই দেখতে পাচ্ছি এখানে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হচ্ছে, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই তোমরা যখন আসবে এখানে, এই যে যতদিন ব্যাপী যে মেলাটা চলবে, এই মেলায় তোমরা এখানে খিচুড়ি প্রসাদ গ্রহণ করতে পারবে। দেখো বন্ধুরা, লক্ষ লক্ষ যে দর্শনার্থী বা ভক্তরা আসছে এই সতীমায়ের মেলায়, তো এখানে কীভাবে রান্না হচ্ছে আর কত সুন্দর করে প্রাকৃতিক বিষয়, যেটা এই যে এই কাঠের আগুনে কিন্তু রান্না হচ্ছে। এই যে ভোগের প্রসাদ, এই প্রসাদের কিন্তু স্বাদই হয় কিন্তু আলাদা। তো অবশ্যই আমি একবার প্রসাদ গ্রহণ করব, তবু একবার আমি তোমাদের জন্য আগে মেলাটা ঘুরিয়ে নিয়ে আসি। আজকে 13 তারিখ, বেসিক্যালি এই মেলা চলবে হচ্ছে 14 তারিখ থেকে, মানে দোল পূর্ণিমার দিন থেকে এই মেলা শুরু। কিন্তু আজকে দিন থেকে কিন্তু প্রচুর লোক কিন্তু এখানে, বা প্রচুর দর্শনার্থী কিন্তু এখানে কিন্তু এসে গেছে। রাস্তা দেখতে পাচ্ছ, রাস্তা কিন্তু প্রচুর ভিড়, পুরো মানে হচ্ছে জমজমাট হয়ে গেছে এই সময়। এখন বাজে দুপুর 1:30 নাগাদ, তো এখনই কিন্তু প্রচুর ভিড় হয়ে গেছে। তোমরা যখন এখানে আসছো, এখানে কিন্তু সাইকেল বাইক রাখার মতো গ্যারেজ করা আছে এখানে, আর সাথে এখানে কিন্তু টয়লেটের ব্যবস্থা আছে। তো সেই হিসাবে কিন্তু এইখানে তোমরা তোমাদের পার্কিং বা গাড়ি বাইক পার্ক করতে পারো। রাস্তায় কিন্তু ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ রাস্তার দুধারে কিন্তু দোকান, মানে হচ্ছে মেলার যে দোকান সেটা কিন্তু অলরেডি বসে গেছে। কারণ হচ্ছে মেলা কিন্তু কালকেই। তো মেলায় গিয়ে একবার তোমাদেরকে জানাবো মেলা কতদিন চলবে, কবে থেকে শুরু, তো সমস্ত কিছু। তো আমার সাথে থাকো। দেখেছি তোমাদের সাইকেল গ্যারেজ বা বাথরুম এক জায়গায় রয়েছে, মানে হচ্ছে গ্যারেজ পার্কিং করতে পারো। তেমনি আর এই যে মেলায় ঢুকতেও কিন্তু এখানে কিন্তু গ্যারেজের সুব্যবস্থা করা আছে। তো তোমাদের গাড়ি কিন্তু এখানটা কিন্তু পুরো প্রপার ওয়েতে যে মূল্য যে ধার্য করা হবে, সেই মূল্যে কিন্তু তোমরা তোমাদের যে গাড়ি পার্ক করতে পারো। আর এদিকে কিন্তু অস্থায়ী বাথরুম করা হয়েছে। তো এখানে যার ফলে মেলায় আসলে পরে যারা দর্শনার্থী আছো, তোমাদের যাতে কোনো অসুবিধা নেই, যেহেতু মেলা খুব প্রাচীন, তো সেই হিসাবে কিন্তু সমস্ত সুব্যবস্থা করা আছে। এখানে যে কালকে পার্কিং করা হবে, যে পার্কিংয়ে কোনো টাকা না হবে কি? না, কালকে দিনটা না হবে, তারপরের দিন থেকে যে মেলা যতদিন চলবে ততদিন টাকা না হবে। হ্যাঁ, কালকে না কালকের থেকে তো মেলাটা শুরু হচ্ছে, আর কালকে না হবে না, তারপরের দিন থেকে না হবে। ধন্যবাদ। জানিয়ে রাখি, এই যে মেলা কতদিন চলবে, মেলা বেসিক্যালি দোল পূর্ণিমার দিন, মানে এই বছর হচ্ছে তোমাদের 14/3/2025, 14 তারিখ থেকে শুরু হবে মেলা। মানে কালকে, আজকে আমি হচ্ছে 13 তারিখ, আজকে আমি এসছি। এই মেলা যে চলবে, এই মেলা চলবে গত 7 দিন ব্যাপী। এই যে সুবিশাল যে মাঠটা আছে, মাঠের মধ্যে এখানে অলরেডি সমস্ত, যেমন নাকরদোলনা, এদিকে হচ্ছে ডিস্কো, তারপর হচ্ছে এদিকে যে এই যে রেলগাড়ি, এই সমস্ত কিছু বাচ্চাদের সমস্ত বিনোদনের সমস্ত কিছু কিন্তু এখানে এই মাঠের মধ্যে চলে এসছে আর বসে গেছে। আর এছাড়া যে এখানে যেমন ছোটা ভীমের এটা রয়েছে,
বাচ্চাদের সমস্ত কিছু কিন্তু এখানে এসে গেছে। আর রাস্তার দুধারে কিন্তু খাবারের দোকান তো অলরেডি বসেই গেছে, সেটা আলাদা বিষয়। আর এই যে মেলা গত 7 দিন ধরে চলবে, আর তারপর 7 দিন হচ্ছে ভাঙা মেলা চলবে। তো আসলে কিন্তু অবশ্যই কালকের থেকেই আসবে, মানে হচ্ছে 14 তারিখ। আর এই যে 14 তারিখ কাল কিন্তু প্রচুর ভিড় হবে, প্রচুর লক্ষ লক্ষ মানুষের কিন্তু এখানে এই সতী মায়ের মেলাতে আসবে। তো এই যে সাথে এই মেলা প্রাঙ্গণটা যে তোমাদের ঘুরে দেখাচ্ছি, শুধু তাই নয়, এছাড়া কিন্তু আমি তোমাদের দেখাবো যে মূল মন্দির, আর সাথে যে হিমসাগর যে পুকুরটা রয়েছে, সেই পুকুরটাও তোমাদের মানে হচ্ছে পবিত্র পুকুর বা পবিত্র যে কুণ্ড যেটা রয়েছে সেটা তোমাদেরকে ঘুরে দেখাবো। তো চলো আগে মেলাটা একবার তোমাদের ঘুরে দেখাচ্ছি। বিশাল বড় মাঠ জুড়ে কিন্তু এই মেলা হচ্ছে। শুধু মাঠ না, রাস্তার দুধারেও কিন্তু এই যে মেলা হচ্ছে, যে মেলা সেটা কিন্তু বসেছে। এবার চলো মূল মন্দিরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। মন্দিরে প্রবেশের আগেই দেখতে পেলাম বাঁদিকে সতী মায়ের একটি মূর্তি। খুবই অপূর্ব লাগলো, খুবই সুন্দর লাগলো, অবশ্যই প্রণাম করলাম। মেলায় প্রবেশ করতেই দেখতে পেলাম বাঁদিকে এই যে ঘোড়া, মানে মানতের ঘোড়া, সাথে হচ্ছে ডালা, এই সব নিয়ে বসে আছে, সাথে আবিরও। এই ডালা কত করে? 20 আছে, 30 আছে, 50 আছে। মানে এইগুলো 20 টাকা না 50? 20 টাকা করে। আর ওই দিকের গুলো দাম বেড়ে যাচ্ছে, তাই তো? 200 টাকা, 100 টাকা। ওগুলো 200 টাকা, 100 টাকা, 50 টাকা আছে। আর যে মানতের জন্য ঘোড়া যেগুলো আছে, ঘোড়া কীরকম দামে মানে পাওয়া যাচ্ছে? 10 টাকা করে ঘোড়া। শুধু তাই নয়, এখানে কিন্তু শাখা শঙ্খ বিক্রি হচ্ছে। তো তোমরা তোমাদের প্রয়োজন মতো শাখা বা শঙ্খ কিনে নিয়ে বাড়িতে যেতে পারো। এই যে মেলা যেটা বসে সেটা বেসিক্যালি দোল যাত্রার দিন, মানে দোলের দিন থেকে এই মেলা শুরু হয়। বাবা এই ডালা কত করে? ডালা এটা আছে 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 551 টাকা, 200 টাকা। এগুলো 201 টাকা করে। না না, ওটা 551 টাকা। মন্দিরে ঢোকার মেন গেটের অপোজিটেই রয়েছে প্রচুর ডালা এবং মানত করার যে সমস্ত সামগ্রী, মানে ঘোড়া, এই সমস্ত দোকান কিন্তু পাওয়া যাচ্ছে। আর সাথে দেখতে পাচ্ছি এখানে প্রচুর লোকেরা এসে ডন্ডি কাটছে। তো অবশ্যই তাদেরকে শ্রদ্ধা জানাই এবং অবশ্যই তাদের গায়ে যেন পা না লাগে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এই যে এই দিকে রাস্তাটা ধরে আসবে, দেখবে এদিকে হচ্ছে তোমাদের হেলথ সেন্টার করা হয়েছে, মানে যে যদি অসুস্থ হয় তাদের জন্য একটা ব্যবস্থা করা হয়েছে। আর ঠিক এই হেলথ সেন্টার পাশ থেকে এই যে রাস্তাটা, এখান থেকে গেলেই এই যে মূল মন্দির যেটা দেখবে এখানে লেখাই আছে প্রবেশদ্বার। তো এই প্রবেশ পথ থেকে কিন্তু আমাদের প্রবেশ করতে হবে। আমি পুজো দেওয়ার জন্য একটা মানত করার জন্য একটা ঘোড়া নিয়েছি, ডালা নিয়েছি। আর এই মূল মন্দিরে প্রবেশ করার জন্য যে এই পথ থেকে আমরা প্রবেশ করছি। মন্দিরের ভেতরেও কিন্তু ডালা আর সাথে হচ্ছে এই যে ঘোড়া পাওয়া যাচ্ছে।
আজকে দোল উৎসবের আগের দিন আজকেই কিন্তু অলরেডি হাজার হাজার মানুষ কিন্তু এখানে উপস্থিত রয়েছে। সাধারণত বন্ধুরা এই যে পুজোটা হয়, পুজোটা কিন্তু এই যে ডালিম গাছটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই ডালিম গাছটিকে ঘিরেই কিন্তু পুজোটা করা হয়। আর এই সবার যে মনস্কামনা যেটা যে ইচ্ছে হয়, তো তার জন্য কিন্তু এই ডালিম গাছেই কিন্তু ঘোড়া বেঁধে তাদের মনস্কামনা বলে যায় সবাই। আর শোনা যায় নাকি পুজো দিলে নাকি সবার মনস্কামনা পূরণ হয়। প্রচুর সংখ্যক মানুষ এসছে তাদের মনস্কামনা নিয়ে এই মায়ের কাছে, সতী মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। তাই সবাই এই লাইনে দাঁড়িয়ে ভেতরে পুরোহিত রয়েছে, পুজো দিচ্ছে। কথিত আছে নাকি সতী মা হিমসাগরে স্নান করে এসে এই ডালিম গাছের তলায় সাধনায় বসতেন এবং সিদ্ধি লাভ করেছিলেন। এবার আমি এখানে পুজোটা দিয়ে নিই। না, মন্দিরে আসলে পরে অবশ্যই মন্দিরের ঘন্টা বাজাতে হয়। বলে না ভগবান আমি তোমার কাছে চলে এসেছি, তুমি আমার মনের যে কামনাগুলো আছে সেগুলো তুমি শোনো। তো ওর জন্যই এই যে ঘন্টা কিন্তু অবশ্যই বাজাতে হয়। তোমাদের আমি মন্দিরের পুরো ভেতরটা ঘুরে দেখালাম, যেখান থেকে ঢুকবে এবং সারা মন্দিরের ভেতরটা এবং কোথা থেকে বেরাবে সমস্ত কিছু দেখাচ্ছি। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগছে। এবার চলো বন্ধুরা, হিমসাগর যে পুকুরটা আছে সেইটা তোমাদেরকে একবার ঘুরে দেখাই। কারণ হচ্ছে সেখানে কিন্তু গিয়ে স্নান করলে তোমাদের কিন্তু সমস্ত রোগ ব্যাধি দূর হয় শোনা যায়। তো চলো, আর আমি এখন বেরিয়ে পড়ছি এখানের এই বাইরে যাওয়ার গেট দিয়ে। কিন্তু এখন এই নিয়মটা করা হয়েছে যাতে ভিড় কন্ট্রোল করা যায়, নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু আর এই সময় আর অন্য সময় তোমরা যে কোনো গেট দিয়েই ঢুকতে পারো। এই যে আমি বেরালাম, আর এখানে হচ্ছে এই বাইরের পথ লেখাই আছে। এই বাইরের পথ থেকেই বেরিয়ে আমরা এই যে রাস্তা আছে এই রাস্তায় উঠে পড়লাম। তো বন্ধুরা পৌঁছে গেলাম হচ্ছে এই হিমসাগর যে পুকুরটা রয়েছে, তো এই পুকুরের সামনে। তো দেখতে পাচ্ছ লোকমুখে প্রচলিত আছে নাকি যে এই যে হিমসাগরে নাকি স্নান করলে বোবা মানুষ, মানে যারা কথা বলতে পারে না, তারাও নাকি কথা বলতে পারে। তো অবশ্যই বলতে হয় জয় সতীমা। এটা হচ্ছে মূল দ্বার, মানে হচ্ছে মেন গেট। আর এই পাশেই কিন্তু সবাই বসে আছে কিন্তু এখানে কিন্তু প্রচুর সাধুসন্তরা এসে বসে আছে। শোনা যায় নাকি এই যে পুকুরে স্নান করে, মানে যে দোলের দিন, দোলযাত্রার দিন যে পুকুরে স্নান করে যে পুজো দিতে গেলে মায়ের ওখানে, তো সমস্ত মনস্কামনা যেটা সেটা পূরণ হয়। তো অবশ্যই তোমরা আসো কালকে কিন্তু প্রচুর ভিড় হবে। আর অবশ্যই সময় মতো করে এসো, সাবধানে এসো, স্নান করো, গন্ডি কাটো, কেটে তোমাদের মনস্কামনা যেটা আছে সেটা ঘোড়া যে কিনে সেই ঘোড়াটা ওখানে বেঁধে তোমাদের মনস্কামনা বলো। আশা করছি তোমাদের মনস্কামনা সব পূরণ করবে মা।
তো বন্ধুরা, আমি তো ভিডিওটা বানাতে এসেছি তোমাদের জন্য, তো আমি তো স্নান করতে পারলাম না, তবুও এই যে পূর্ণ যে জলটা তো একটু মাথায় দেওয়ার জন্য সিঁড়ির এখানে এসে এই যে পুকুরের সামনে এসে গেলাম, তারপর একটু মাথায় নিজেই ছিটিয়ে নিলাম জলটা, তো একটু পুণ্যের আশায়। এই বলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা লাইক করে দিও, আর কোনো রকম কোনো কমেন্ট থাকলে অবশ্যই জানিও। ধন্যবাদ।